ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় বিভাগীয় পর্যায়ে কোরআন ও হাদিসের তথ্য বিশ্লেষণ করার জন্য দাওয়াত নিয়েছে। জালেমের সময় দেশে থাকতে পারে নাই, দেশে এসে কয়েকটি মাহফিলে তিনি কথা বলতে গিয়েছেন। সেখানে 15 লাখ, 20 লাখ, 10 লাখ মানুষের সমাগম হয়ে গেছে। তিনি সেই মাহফিলে বক্তব্য দিতে গিয়ে কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপট তো চলেই আসার কারণে তিনি বলেছেন যে এই দেশটা থেকে লুটে পুটে খেয়ে কেউ চলে গেল, আবার কেউ খাওয়ার জন্য রেডি হয়ে রয়ে গেল। এই কথাটাকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপকলি মুফতি সাহেবেরা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক না? উনি কি কারো নাম ধরে কথা বলছেন? কথা বলেন কেন? নাম ধরে কথা বলছেন? তার মানে ঠাকুর ঘরে কলা রাখছে। দূর থেকে একজন বলছে, কে রে ঠাকুর ঘরে? সেই ব্যক্তি বলতেছে, আমি কলা খাই নাই। ওরে জিজ্ঞাসা করা হয়েছে, কলা কে রে ঠাকুর ঘরে? সে বলতেছে, কলা আমি খাই নাই। ওরে কি বলা হয়েছে তুমি কলা খাইছো? কথা বলে না কেন? বলা হয়েছে? বলা হয়নি, শুধু বলা হয়েছে ঠাকুর ঘরে কে? সে বলতেছে কলা খাইনি। তার মানে মুফাসসিররা কোরআন হাদিস বলতে গিয়ে যারা দৃষ্টান্তমূলক কথা বলেন, সেই কথা যারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাতে চায়, বুঝে নিতে হবে ওরা কলাচোর। কথা বলে না কেন? ওরা হচ্ছে কলাচোর। মানে কেঁচু ধরতে গিয়ে সাপ বেরিয়ে আসে। ঠিক না বেঠে? এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়া মক্তবে যাইতাম বন্ধু, কারো আবার থাকতো বুকে আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক না বেঠি? এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়া মক্তবে যাইতাম বন্ধু, কারো আবার থাকতো বুকে আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। কাল্লা নড়ান কেন? মুখ নেই? কথা বলে পারেন না? ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের আজান হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম বন্ধু, অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই। মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আলেমের সম্মান ছিল, ছোটদের স্নেহ ছিল, জানি না এই যুগে এখন কি হইল। আগে কি সুন্দর দিন কাটাইতাম মোরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা? এই অঞ্চলে মনে হয় 2টা মাহফিল করলাম, 2টা মাহফিলের মাইক চলে না। এখনো তো কথা বলা শুরুই করিনি, এতেই আমার ঠোঁট মুখ সব পুরো শুকিয়ে গেছে। আমি কি কথা বলতে পারবো এখানে মনে করছে? কিভাবে পারবো? একটা বক্তার সবচেয়ে প্রধান অস্ত্রের নাম হচ্ছে মাইকটা। এইটা যদি স্পষ্ট না হয়, গলা টানে, তাহলে তো কথাই সে বলতে পারবে না, তাই না? এই 2টা মাহফিলের একটা মাইকও চলে না।
আপনারা কয়েকটা মাইক কাইটা দেন, দিয়া শুধু 2-3টা মাইক রাখেন যাতে স্পষ্ট হয়। মেশিন টানতে পারতেছে না, মানে লোড নিতে পারতেছে না ওই মেশিনটা। মাইক কয়টা লাগানো হয়েছে? 8-10টা নিশ্চয়ই। কথা বলে না কেন? 8-10টা কি হবে? তাহলে এই মেশিনটার লোড নিতে পারে কয়টা? 3 থেকে 4টে। তা লাগাইছেন আপনারা 10টা। এটা ভ্যানের মধ্যে মনে করেন যে 10টা বস্তা ধরা যায়, উবা যায়। ওইটা যদি তোমার 30টে উঠি দেন, আর ভ্যান আর চাকা আর ড্রাইভার থাকবে, কি হইবে? হবেটা কি? নষ্ট হয়ে ওটা মানে সুজি পড়বে। ঠিক ওইরকম হয়েছে। দ্রুত মাইকটা সব কাটতে দেন, যে শুধু 2-3টা মাইক রাখেন, স্পষ্ট হবে তখন, আর গলা টানবে না। কথা বুঝতে পারছেন? মাহফিল করলে প্রথম টার্গেট আগত হবে মাইক। মাইক কেমন আপনার? আপনার লোড নেয় কেমন? ভোল্ট কিরকম থাকতে হতে পারে? আপনার অঞ্চলের ভোল্ট কিরকম আছে? সব কিছু একখানে বেসিক্যালি চিন্তা ভাবনা করে তারপরে মাইক লাগাতে হবে। কথা বুঝতে পারছেন? তবেই হবে মাহফিল চাঙ্গা। ওকে, এই যে আমি কথা বলতে পারতেছি না, ঠোঁট মুখ আমি এই যে জিহ্ব দিয়ে বারবার এরকম করবো না, কথা বলবো কি করবো, গলা প্রচুর টানতেছে। প্রিয় ভাইয়ের আমার, বক্তা আইনে যদি ওয়াজ শুনতে না পারেন, লাভ আছে? কোনো লাভ নাই। অতএব শুনতে হবে আলোচনা। শোনার পরিবেশ করতে গেলে প্রথম কাজ হচ্ছে মাইক। দ্রুত মাইকগুলো কাটিয়ে দেন বাবা, অনুরোধের সাথে বলতেছি, প্রচুর গলা টানতেছে। তো যাই হোক, যেহেতু এই অবস্থা, কষ্ট মষ্ট করে আলোচনাটা চালাতে হবে। রাউতারা মধ্যপাড়া নুরানি মক্তব এর উন্নয়ন কল্পে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী ৩য়তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল, এ বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, সভাপতি, জনগণ মানুষের নন্দিত ব্যক্তিত্ব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে কোরআন শোনার জন্য আসছেন যারা, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করতে যাচ্ছি যে মহান আল্লাহ পাক আজকের এই বিশাল তাফসীরের ময়দানে এসে কথা বলার মতো, আবার কাউকে শোনার মতো তৌফিক দান করছেন। এজন্য বলছি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক নবীজির প্রতি। আমরা সংক্ষিপ্ত আকারে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, একটু আগে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর সেখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। পানি রেডি রাখেন, এখানে একটা বোতল রাখেন, মিনিটে মিনিটে আমার পানি খেতে হবে। কথা বলছেন না? তাছাড়া উপায় নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এখন ওই আয়াতের কাছে যাই। মহান আল্লাহ তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, আমার নবীর কথার আওয়াজের ওপর তোমাদের কারোর আওয়াজগুলোকে উঁচু করা যাবে না। যেরকম সুবহানাল্লাহ। এখন তোমার 2024 সাল নাই, এখন শুরু হয়ে গেল 25 সাল। এই 25 সালে কি আমার নবীজি দুনিয়ায় বেঁচে আছেন? কথা বলেন না কেন? আছেন। নবীজি আজ বেঁচে নাই। নবীজির ওয়ারিস নাকি পৃথিবীতে আছে না নাই? নাম কি তাদের? কথা বলে না কেন? নাম কি? ওলামাতুল ওয়ারিসাতুল আম্বিয়া। নবীজির ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। আলেম ওলামারা হচ্ছে নবীজির ওয়ারিস। নবীজির ওয়ারিস হচ্ছে আলেমরা, ওলামারা, যারা আপনার এলাকায় নেতৃত্ব দেন, মসজিদে, বক্তব্যে, মাদ্রাসায়, এরা হচ্ছেন আলেম। এরা কি? কথা বলে না, এরা কি? আলেমরা হচ্ছে নবীজির ওয়ারিস। নবীজির ওয়ারিসরা যখন কথা বলে,
আজকে তো নবীজি বেঁচে নাই, নবীজির ওয়ারিসরা আছে না নাই? আছে। তারা যখন কথা বলে কোরআন থেকে হাদিস থেকে, মানুষকে যখন বুঝিয়ে বলেন, তখন সেই আলেমদের উপরে আপনার কথার আওয়াজকে উঁচু করা যাবে? কথা বলেন কেন? যাবে? কথা বলা জায়েজ আছে? কথা বলা জায়েজ আছে? সেদিনের চেয়ে আজকের মাইক বেশি খারাপ, সেদিনের চেয়ে আজকের মাইক আরো বেশি খারাপ। সম্মানিত বন্ধুগণ, তারপরে তো কেকড়ি মেকড়ি বলছিলাম জোরে জারে, এখানে তো বলাই যাচ্ছে না। মাইকগুলো একটু কাইটা দেন না, 2-4টা। আমি যে বলতেছি শুনতেছেন না কেন? গলা টানতেছে। ভাই, আপনারা সন্ধ্যা থেকে বলেন নাই তাদের যে মাইকগুলো চলতেছে না? বলতেছেন, কিন্তু কাজ করেনি কেন? এই যে অসুবিধা না, এগুলো বলেন তো। প্রচুর গলা টানতেছি, কথা বলতে পারতেছি না। সম্মানিত বন্ধুগণ, তাহলে নবীজির কথার আওয়াজের উপরে কারো কোনো আওয়াজ উঁচু করা যাবে? কথা বলছেন না কেন? যাবে? যাবে না। আজকে বাংলাদেশে আলেমরা, বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় বিভাগীয় পর্যায়ে কোরআন ও হাদিসের তথ্য বিশ্লেষণ করার জন্য দাওয়াত নিয়েছে। জালেমের সময় দেশে থাকতে পারে নাই, দেশে এসে কয়েকটি মাহফিলে তিনি কথা বলতে গিয়েছেন। সেখানে 15 লাখ, 20 লাখ, 10 লাখ মানুষের সমাগম হয়ে গেছে। তিনি সেই মাহফিলে বক্তব্য দিতে গিয়ে, কোরআন হাদিসের তথ্য বিশ্লেষণ করতে গিয়ে, আলোচনার পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপট তো চলেই আসে, আসার কারণে তিনি বলেছেন যে এই দেশটা থেকে লুটে পুটে খেয়ে কেউ চলে গেল, আবার কেউ খাওয়ার জন্য রেডি হয়ে রয়ে গেল। এই কথাটাকে কেন্দ্র করে পুরো দেশে ব্যাপকলি মুফতি সাহেবেরা মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক না? উনি কি কারো নাম ধরে কথা বলছেন? কথা বলেন কেন? নাম ধরে কথা বলছেন। তার মানে ঠাকুর ঘরে কলা রাখছে, দূর থেকে একজন বলছে, কে রে ঠাকুর ঘরে? সেই ব্যক্তি বলতেছে, আমি কলা খাই নাই। ওরে জিজ্ঞাসা করা হয়েছে, কলা কে রে ঠাকুর ঘরে? সে বলতেছে, কলা আমি খাই নাই। ওরে কি বলা হয়েছে তুমি কলা খাইছো? কথা বলে না কেন? বলা হয়েছে? বলা হয়নি, শুধু বলা হয়েছে ঠাকুর ঘরে কে? সে বলতেছে কলা খাই নাই। তার মানে মুফাসসিররা কোরআন হাদিস বলতে গিয়ে যারা দৃষ্টান্তমূলক কথা বলেন, সেই কথা যারা পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগাতে চায়, বুঝে নিতে হবে ওরা কলাচোর। কথা বলে না কেন? ওরা হচ্ছে কলাচোর। মানে কেঁচু ধরতে গিয়ে সাপ বেরিয়ে আসে। ঠিক না বেঠে? বলুন তো, বাস্তবে সত্য কথা বলেছেন, কারণ নাম ধরে কথা বলেন নাই। এখন কেউ যদি সেটা গায়ে ঘেঁষে নিয়ে যুদ্ধ শুরু করে দিয়ে দেয়, তাহলে বুঝে নিতে হবে যে ওলাই কলাচোর। এর মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়বস্তুর উপর আজকে আমার আশা ছিল ব্যাপকলি এই ময়দানে আলোচনা করা, কিন্তু এসে দেখতেছি ওই যেই সেই, কোনো পরিবর্তন নাই। সম্মানিত ভাইয়েরা, এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বেশি আলোচনা করব না, ইনশাল্লাহ 1 ঘন্টা আলোচনা হবে। চেষ্টা করছিলাম যে 12টা থেকে 12:30 পর্যন্ত বা 1টা পর্যন্ত আলোচনা করব। ভাইয়েরা বলছিলেন, করতে চাইছিলাম, কিন্তু হবে না, এই মাইক দিয়ে আলোচনা হবে না। অতএব আমি আপনাদের মাঝে 1 ঘন্টা আলোচনা করব। কয় ঘন্টা? 1 ঘন্টা আলোচনা হবে। সেই আলোচনাটা আপনাদেরকে সঠিকভাবে শ্রবণ করতে হবে। এর জন্য কিন্তু আমি দায়ী না, বরং আপনারাই পরিস্থিতি তৈরি করে দিতে পারেন নাই, যার কারণে আপনারাই দায়ী। সম্মানিত ভাইয়েরা, মহান আল্লাহ পাক বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীর কথার আওয়াজের ওপরে তোমাদের কারোর আওয়াজকে উঁচু করা যাবে না। নবীজির প্রতি এই নির্দেশনা নাজিল হয়ে গেল যখন,
সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করতে ভয় পেয়ে গেল। ঠিক তখন, ঠিক না বেঠে? কথা বলে না, মাথা নাড়ায়, কথা বল না কেন? ঠিক না বেঠে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একদা রাসূলুল্লাহর দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল। তার পরনে ছিল সাদা ধবধবে পাঞ্জাবি অর্থাৎ কর্তা, মাথার চুলগুলো ছিল একেবারে কালো কুচকুচে, তার মাঝে কোনো সফরের চিহ্ন দৃষ্ট হয় নাই। লোকটা এসে বিশ্ব নবীর সামনে বসলেন এবং হাঁটু দুটা রসুলের হাঁটুর সঙ্গে মিলালে। আল্লাহর নবীর মুখের দিকে তাকাচ্ছেন। নবীজির মুখের দিকে তাকায়া আল্লাহর হাবিবকে বলে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইসলাম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করেন। বিশ্ব নবী এই প্রশ্নটা শোনার পর সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ইসলাম হলো অতুকিমুস সালাতা, তুমি নামাজ কায়েম করবে। এক নাম্বার হলো ইসলাম মানে হলো নামাজ কায়েম করবে। ওয়াতুতিজ যাকাতা, যাকাত তুমি প্রদান করবে। ওয়াতাসুমু রমাদান, রমজান মাসের রোজা পাইলেই পরে তুমি রোজা রাখবে। ওয়াতাহাজ্জুল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করে ফেলবে। আর সর্বশেষ হলো তুমি ওই কথার উপরে সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোন উপাস্য নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া আর কোন বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, তুমি এটা স্বীকার করবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং রাসূল। এটা হলো ইসলাম। প্রথম প্রশ্ন হলো ইসলামটা কি? নবীজি বললেন ইসলাম মানে হলো নামাজ। ইসলাম মানে কি? সবাইকে বলা লাগবে, ইসলাম মানে কি? নামাজ। দুই নাম্বার বলা হলো ওয়াতুতিজ যাকাতা, ইসলাম মানে হলো যাকাত। দুই নাম্বার হলো ইসলাম মানে কি? কথা বলে না কেন? সবাইকে বলা লাগবে, এটা আওয়াজ দিয়ে বলতে হবে। প্রথমটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো যাকাত, ওয়াতাসুমু রমাদান। তিন নাম্বার ইসলাম হলো রমজান মাসে রোজা রাখা। চার নাম্বার হলো ওয়াতাহাজ্জুল বাইতি ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, পথ খরচে সমর্থবান হলে তুমি হজ করবা। তার মানে চার নাম্বার হলো হজ করাটাও হচ্ছে ইসলাম। পাঁচ নাম্বারটা হলো কালেমা, তার মানে প্রথম ধরবেন আপনি কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, এরপরে হলো হজ। ইসলাম মানেই হলো পাঁচটা, তার মানে এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ। ইসলামের স্তম্ভ কয়টি? কথা কি শোনা যায়? কয়টি? ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কালেমা, দ্বিতীয় হচ্ছে নামাজ, তারপরে কি যাকাত, তারপর রোজা, তারপর হজ। এই পাঁচটি হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল জিনিস। এই পাঁচটির কোনো একটি যদি বাতিল হয়ে যায়, আপনি
ইসলামের ঘরের একটা যেন খুঁটি আপনার ভেঙ্গে গেল। আপনার এই 5টি জিনিসের 2টি যদি না থাকে তাহলে ইসলামের 2টি জিনিস আপনার মাঝে নাই। 3 নাম্বার জিনিসটাও যদি না থাকে তাহলে আপনার তৃতীয় ইসলামের খুঁটি তৃতীয়টা নাই। চতুর্থটা যদি না থাকে তাহলে চতুর্থ স্তম্ভের খুঁটি আপনার ইসলামের নাই। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা, নবীজিকে প্রশ্ন করা হয়েছে ইসলাম মানে কি? নবীজি বলেছে 5টি। কয়টি? জোরে বলা লাগবে, কয়টি? সম্মানিত ভাইয়েরা, আমি কিন্তু কষ্ট করে কথা বলতেছি, উত্তরগুলো সঠিকভাবে দেওয়া লাগবে। প্রচুর কষ্ট হইতেছে, তারপরেও বলবো, কিন্তু আপনাদের সাড়া দিতে হবে। আপনাদের প্রথমটা হলো আপনাদের এই ইসলাম মানে হলো 5টি বলা হয়েছে। দ্বিতীয়ত আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর এবার আপনি বলেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ইহসান। হে রাসূল, এবার আপনি ইহসান সম্পর্কে আমাকে অবহিত করেন। বিশ্বনবী বলেন, ইহসান হলো এই যে তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে নামাজে তুমি তোমার আল্লাহকে দেখতে পাও। কাকে দেখতে পাও? আল্লাহকে। দ্বিতীয়ত, আল্লাহকে যদি দেখতে না পাও তাহলে অন্তত এই কথাটা মনে রাখবি, তিনি এবার তোমাকে দেখতে পান। বিশ্বনবী এই কথাটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোক হুজুরের মুখের দিকে তাকায়া বলে দিল, সবাইকে আরো জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে লোকটা বলল, ক্বালা সাদাকাতা, হে রাসূল আপনি সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। তার মানে যেই লোক নবীজিকে প্রশ্ন করে সেই লোক আবার প্রশ্নের উত্তর সত্যায়ন করে, মানে উত্তর সঠিক হয়েছে কি হয় নাই সেটা আবার সত্যায়ন করতে পারে। তার মানে বোঝা গেল এই লোকটা সাধারণ কোনো লোক নয়, এক অসাধারণ মানুষ। কথা বলছেন কেন? এ ভাই মাইক চলে না দিকে আপনারা কথা বলবেন না, কথা কন না কেন? সম্মানিত ভাইজানেরা, মহান আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি এই ইসলাম সম্পর্কে অবহিত করে দেন। 3 নম্বরে লোকটা এবার হুজুরের মুখের দিকে তাকায়া আবার আর একটা প্রশ্ন করে দিয়েছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিস সাআতিহি। হে রাসূল এবার আপনি বলেন তো, আনিস সাআতিহি, কিয়ামত কোন দিন হবে? বিশ্বনবী বলেন, কিয়ামত কোন দিন হবে জিজ্ঞাসিত ব্যক্তি ব্যতীত তা আমার জানা নাই। রাসূলুল্লাহ যখন এই কথাটা বলে দিলেন, কিয়ামত কোন দিন হবে, কখন হবে, কোন সময় হবে তা আমি জানি না, তখন সাহাবা একরাম আশেপাশে সবাই সবার কানে কানে বলা বলি শুরু হয়ে গেল, কি ব্যাপার এই লোকটা কে রে, যে লোক নবীজিকে প্রশ্ন করে আবার প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে কি হচ্ছে না সেটাও আবার যাচাই করার মতো ক্ষমতা রাখে। কি রাখে? যেই লোক প্রশ্ন করে সেই লোক আবার উত্তরের সত্যায়ন সঠিক হয়েছে কি হয় নাই সেটা আবার পরিষ্কার করার জন্য নিজে আবার সাক্ষ্য দেয়। তার মানে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষ হচ্ছে এক অসাধারণ মানুষ। কথা বলে না কেন? এই মানুষটা কি সাধারণ মানুষ হতে পারে? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী তাকিয়ে আছেন। আবার লোকটি বললেন, হে রাসূল তাহলে কিয়ামত যে হয়ে যাবে তার কি কোনো আলামত নাই? বিশ্ব নবী বলেন, হ্যাঁ আলামত আছে। আল্লাহর হাবিব বললেন, আলামত গুলো তার মধ্যে অন্যতম আলামত হলো
দাসীর পেটে মালিকের জন্ম নিবে। কি হবে? দাসীর পেটে মালিকের জন্ম হবে। তার মানে হলো এই, আপনার বাড়িতে যে দাসী আছে, আপনার এলাকায় যে মেয়েটা আপনার বাসায় বাসায় কাজ করে খায়, কামলা দিয়ে খায়, ওই মেয়েটার পেটের ভিতর থেকে একটি সন্তান আসবে। ওই সন্তান আসার পরে তোমাদের মতো মানুষগুলোর ওই ছেলে সন্তানটা নেতৃত্ব দিবে। তার মানে বোঝা গেল, অসহায়, খোদা, দরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষ যাকে আপনারা হিসাব করেন না, সেই মানুষ এসে তোমাদের নেতা হয়ে যাবে। এটা হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। আজ হুজুররা বক্তব্য দেয়, কোরআন হাদিস বোঝায়, সাধারণ জেনারেল শিক্ষিত এদেশের এমপি মন্ত্রীরা এসে হুজুরদের উপরে ফতুয়া মারে। কথা বোঝেন না? তার মানে এগুলো হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। কথা বলে না কেন? এগুলো হচ্ছে কিয়ামত হয়ে যাওয়ার লক্ষণ। আলেমরা দলিল দেয়, তাফসীর করে, আলোচনা বোঝায়, আর সাধারণ এমপি মন্ত্রীরা এসে কোরআনের আয়াত দিয়া উল্টা পাল্টা ভুলভাল বক্তব্য দিয়া মানুষকে বিভ্রান্ত করে দেয়। নবীজি বলেন, সমাজে যখন এদের কোনো অবস্থান থাকবে না, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় চলে আসবে যে সময়ে মূর্খরা রাজত্ব করবে আর শিক্ষিতদেরকে বসানো হবে মূর্খের জায়গা। আজ বাংলাদেশের মানুষ ফেসবুকের ভিতরে তুমুল ভাবে লড়াই করতেছে। আজহারি কেন বলল, এক চোর চলে গেল আর এক চোরের দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই কথা বলার কারণে পুরো দেশে হইচই শুরু হয়ে গেছে। আপনি লক্ষ্য করেছেন, এ হাদিস খানার মধ্যে বাংলাদেশের পুরোপুরি প্রেক্ষাপট মিলে যাবে যখন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, নবীজি যখন বললেন কিয়ামত যে হবে, তার প্রধান লক্ষণটা কি জানেন আপনি? তার প্রধান লক্ষণটা হলো এই, সেটি হলো এই। কি ব্যাপার, আপনারা উঠাউঠি কেন লাগাইছেন? চলে যাচ্ছেন নাকি মুহতারামেরা? আচ্ছা ঠিক আছে। আবার প্রিয় বন্ধুগণ, নবীজি বলেছেন কিয়ামত হয়ে যাওয়ার প্রধান লক্ষ্য হচ্ছে আর যোগ্য ব্যক্তিদেরকে লাঞ্ছিত, অবহেলিত করা হবে। আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন আপনি, আল্লাহর নবী যখন এই ব্যক্তির কথা শোনার পর উত্তর দিয়া দিলেন, বিশ্ব নবী বসানো আছেন, থাকার পরে এই লোকটার কথা পক্ষদন করে দেওয়া, আলাপ আলোচনা, প্রশ্ন উত্তর করে দেওয়ার পর তিনি নবীজির মাঝখান থেকে উঠে এবার চলে যাবেন। ঠিক ওই সময় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কাঁধে আমার নবী হাতটা দিয়া বললেন, ওমর রে, তুমি কি জানো এই লোকটা কে ছিল? আরে ওমর, তুমি কি জানো এই লোকটা কে? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূলে ভালো জানে, আমি তা বলতে পারবো না। নবীজি বললেন, ইনি হচ্ছেন এমন এক ব্যক্তি যিনি আমার কাছে ওহী নিয়ে আসতো। ইনি এক সময় দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে এসেছিল। আজ তিনি ভিন্ন রূপ অর্থাৎ আর এক মানুষের রূপ নিয়ে আমার সামনে এসে বসেছেন। ইনি অন্য ভিন্ন আর কেউ নন, ইনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। আল্লাহর নবীর সামনে যিনি প্রশ্ন করার জন্য এসেছেন, নবীজিকে প্রশ্ন করলেন। এই লোক কোনো সাধারণ লোক নয়, ইনি এই পৃথিবীর কোনো মানুষ না, তিনি হচ্ছেন জিবরাইল আমিন। উনি নবীজির কাছে কেন আসলেন আপনি জানেন?
তার একমাত্র কারণ হলো নবীজি যেখানে বসা ছিলেন সাহাবায়ে একরাম চতুর্দিক থেকে একসঙ্গে কয়েকজন মিলে প্রশ্ন করে ফেললো। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা যদি একসঙ্গে 10টা মানুষ আমাকে প্রশ্ন করেন তাহলে কি আমি সবার প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে পারবো? দেওয়া কি সম্ভব হবে? পারবো না। নবীজিকে একসঙ্গে কয়েকজন মিলে প্রশ্ন করে দিয়েছে। নবীজি ঠিক ওই সময় মনটা তার মলিন হয়ে গেল, মুখটা তার মলিন হয়ে গেল। কেউ যেটা বুঝতে পারে না, বুঝতে পারেটাকে, কথা বলে না কেন? কেউ যেটা দেখে না দেখেটাকে, কেউ যেটা শোনে না তাকে। তিনি সব কিছু জানেন, তিনি বুঝতে পারছেন। একসঙ্গে আমার নবীকে প্রশ্ন করে এরা মলিন করে দিয়েছে। নবীজি এদের প্রশ্নে বিরক্ত বোধ করেছেন। এরা কেউ বোঝার মতো ক্ষমতা রাখে না, এদের সে জ্ঞানটা এখনো হয় নাই যে নবীজির মুখটা মলিন হয়ে গেল কেন। এরা বুঝতে পারে নাই। কিন্তু মহান আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিয়া জিবরাইলকে সেই আয়াত হাতে তুলে দিয়া বললেন, যাও আমার নবীজির কাছে গিয়া বলো না তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। যাও গিয়া ওদের বলো নবীজির কথার আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে উঁচু করা যাবে না। আল্লাহু আকবার। নবীজির কথার উপরে তোমাদের কথা বাড়া যাবে না। যাও গিয়া বলো। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বললেন, হুজুর আপনার কথার আওয়াজের উপরে আওয়াজ বাড়ানো যাবে না। যখনই নবীজি এই কথাটি বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে সাহাবায়ে একরাম বুঝতে পেরেছেন যে নবীজিকে আর প্রশ্ন করা যাবে না, প্রশ্নের উত্তর নেওয়া মনে হয় জুড়ে যাবে না। সব স্তব্ধ হয়ে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কিভাবে তার প্রশ্ন করবে, কিভাবে কথোপকথন করবে, কিভাবে কথাবার্তার ভাব আদান প্রদান করবে, সেটা সাহাবা একরাম বলতে ভয় পাচ্ছে। মনে করেন না যে আমি আলোচনা করতে পারতেছি না, তা না। ডিস্টার্ব হচ্ছে শুধু মাইক। আমি বিনত অনুরোধের সাথে বলতেছি কর্তৃপক্ষকে, ভাইয়েরা আপনাদের কাছে আমি অনুরোধের সাথে বলতেছি, সবচেয়ে বড় সমস্যা আমার মাইকটা হচ্ছে। আমি চিৎকার করে কথা বলতে পারতেছি না, পুরি গলার সমস্যা করে দিচ্ছে, বুঝলেন না? আমি যে আলোচনাটা করতে চাচ্ছিলাম সেটা এইভাবে পারতেছি না, প্রচুর সমস্যা হচ্ছে, বুঝলেন না? আচ্ছা, আমার যে কষ্ট হচ্ছে আপনারা কি বুঝতে পারতেছেন না? বুঝতে পারতেছেন? পরিষ্কার ভাবে ভীষণ গলা টানতেছে। 10 মিনিটও যদি আমি সুর দিয়ে আওয়াজ করি, গালার সুর ক্যাপ পুরো শেষ হয়ে যাচ্ছে। কেন এটা হচ্ছে? আমি করবোটা কি? কি করবো?